حكيمي نشيد إسلامي نشيد ফুয়া তো অসুখ হইয়ে বাপ চিকিৎসা করার টার্গেট কি আর ফুয়া বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করার ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হাতে ঘরের যদি সহ্য হয় বউল লাই মা বাবার লাই তো বউল লাই যদি সহ্য হয়ে যায় ইতে যাইতে ঘরত আসি আইনের পর হর বাপ বউ বিচার দের আব্বা আর হেন হইয়ে আম্মা হেন হইয়ে হইয়ে তো ফুয়া কি হয় বাদ দাও না বুড়ো মানুষ আর সদিন না বাঁচিব মরি নজার গুনে যেতদিন আছে এতদিন একে খেদমত তেদমত ঘর না আই নগরিন দে রসুল বুঝত দে সাহাবি বারো অন্যরে আর বাবা আর 12 বছর ফাইলে আই আর মা বাবার 24 বছর ফাইলে বদলাও যাব নে ইবারে বুঝত দে রসুল এই হইয়ে রিয়া হয়তো তোর মা বাবা তোর যাতে লালন পালন করি মা বাবার টার্গেট আছে না আর বাবা বাঁচি তো বড় তুই যে টাইমত বুড়া হলে তোর মা বাবার লালন পালন কর তোমার নিয়ত ইদে মরি নজর কেনে বাঁচানি মরানির যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন তোমার মায় তোর খেদমত কর গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন তোমার বাবা তোর খেদমত কর গিল দিন মধ্যে সেই ব্যবধান সুতরাং 12 বছরের জায়গা 24 বছর ন 24,000 বছরও যদি তুমি বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মোহাব্বতের হক ফোয়া আদায় করি না পারি আরে খাদিসের মধ্যে আছে দে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজা আইরে হদ দুজুর আই আল্লাহর ঘর তুয়াব গরগি দে আর মারে হাদত করি লই আর মারে হাদত লই আই আল্লাহর ঘর তুয়াব গরগি হাল আদাই তো হক কাহা আই আর মার হক আদায় করে দিতে কিনে فقال النبي صلى الله عليه وسلم لا রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর হদ দে একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে হাদত করি লইয়েরা অজগরাইও দয় আল্লাহর ঘর ঘুরাইও দয় একদিনের হক মার একদিনের হক কোনদিন ফোয়া আদায় করিতে তুমি একদিনের হক আদায় করিতে তুমি এত আল্লাহ যারার ঘরের মধ্যে মা বাবা আছে ই নেই যে জানান না নীলের ওকে মৌলানা হুসাইন মোসাফ আসিল মারা গিয়ে ইবে ওকে মেশাল দিয়ে দে হয়তো মা বাবা হয়ে দে জান বই দে লঙ্গি হয়তো মানুষ সাগরের মধ্যে ডুবি যার গই এখন ইবে যদি লঙ্গি ধরতে চাইলে জান যার গই জান বাঁচাইতে চাইলে লঙ্গি সারি দিয়া কর হ্যাং করিব কি করিব ইয়া কঠিন হতো ওকে মানুষ পানি ডুবি যার গই এটা গুটে কেন লঙ্গি বাজে গিয়ে এখন লঙ্গি সুরাই রে লইতে চাইলে জান যাইব এত নিয়ে না তাই লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই জান বাঁচাইরে উড়ি যেতে মনে হলে লঙ্গি সারি দিয়া পারার ইবে বুদ্ধিমান হলে কেন করিব লঙ্গি সারি দিব অসুবিধা কি ফুটটুপ দিয়ে উড়িয়ে আইরা তোমার লঙ্গিরা বা হইছে না কিন্তু জান যদি একবার জাগই হয়তো মা বাবা হইতে জান সাইও বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে মা বাবা যদি দিলতুন বদদুয়া দিবে লইয়ে তো তা দুনিয়াই শেষ হয়ে গিয়ে আখিরাতে শেষ হয়ে গিয়ে বউ হয়তো বউ যাবে হইতে যোগ্যই না ওটা দুনিয়াতে বউরও বাবা হইতে বউ কিন্তু লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটত কিন্তু মা বাবা হইতে জানোর মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ খাড়ি ফেলাইয়ে দেয় এই মা বাপ জিন্দগি তার পাইতে আনো এটা লাই যারার ঘরের মধ্যে মা বাবা আছে খবরদার অবহেলা নকরিবেন মা বাবার হক আদায় করিবেন মা বাবার ইজ্জত করিবেন 1 নম্বর মা বাবার হক হইছে মারা ইজ্জত করিবেন বাবার ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস ক্যাডার অনর বাপ হইতে সাধারণ একজন শাসী তখন ফোর গিয়ে গেল পার্টনার হল বেগুন আসছি বেড়াইতেও এখন অনর তো সরম লাভ দেয় এবারে বাপ পরিচয় দিতে মানে ওকে কৃষকের ফুয়া কেন বিসিএস ক্যাডার হইল সেটার ইংরেজির মধ্যে বাবারে চাকর বানা দিয়ে দেয় ফুয়ার গেল হুসাল্লাদ দে দুস্ত তুই এসিও তো বুড়ো হইবে তোমার ফোঁয়ার দেখা যাতে ব্যাগ ট্যাগ লর নিচে আসিল গাড়িত বাড়াই দে ইবে হন এই তো বাজি গিয়ে বাপ হইলে সরম লারব তিতে হতে দিস ইজ মাই সার্ভেন্ট
ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো ওবায়দুল্লাহ হামজা নব ইনিতে রাওনার গল ফারে না আরাই ফারি নব ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইজ মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকরেরই ফুয়াই ইংরেজির মধ্যে বাপরে কি বানা দিয়ে দেবো চাকর বানা দিয়ে বাপে কিন্তু সার্ভেন্টের অর্থ না জানে কিন্তু শব্দই শিখে আর ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি তারপর দিন ফুয়া যায় গেই ওই স্কুলত গেই মাস্টারের হাসে ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দর মানে হ কি শব্দ হ সার্ভেন্ট তুমি বুড়া হলে তোমার তো শব্দ এবার মানে খেলে লাভ হয়তো এনে খন এবার মানে কি হয়তো এবার মানে তো চাকর বাপর চকতি ফানি বাড়ি বহুত ভিড়ে আসিল দিয়ে জাগাও তো বেশি রে তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা পিএইচডি ডিগ্রিদারি বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোরা ফান্না ফারাই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়েছে তুই আজ তোর ফুয়ার গিয়ে সামনে ইংরেজির মধ্যে আরো চাকর বানা দিলি দিল কষ্ট আগি একবার যদি বাপত দিল কষ্ট আগি হয়ে যায় বদ্ধ আমি মুখে দিয়া না ভরে তো তোর ওরা হাইয়া টারাল ভরো কি মুখে খোয়া না ভরে দিলত যদি একবার আঘাত আগি হয়ে যায় অন্য যদি মাপ নেওয়া সন্দ হয় রসুলে নিজে হদ দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হদ দে খবরদার যারা মারত বাপরও কষ্ট দিও সব বরাত সব কদরের মধ্যে আইরে এটা হান্না হাঁটি নগর গিয়ে কি নগর গিয়ে হান্না হাঁটি নগর গিয়ে এই রাত বরকতময় রাইত পর্যন্ত যারা মা বাবারও কষ্ট দেয় ইতেরা দোয়াল্লাহ কবুল নগরিবে হবে তাহলে মা বাবাল্লাই ভালো আচরণ করিবে মা বাবাল্লাই তুই তাই ব্যাপার নগরিবে দমক নদিবে এমনকি মা বাবাল্লাহ কথা হইবে যদি খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবাল্লাহ কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করেন না নিজি এবে সহজ অনেক তাহন শহরত বাড়িত আইন নেবার ব্যস্ততার কারণে ইয়ান উজোর খাহি করিবে মাসে একবার দুইবার আইরে চাই যাবেন মানছি বুঝল লইলে ওরা খেল লাগছে তুই বউ বলির শহরত তাহাজ ফানলার খেম বউ বল শহরত তাহিরি এটা আর মা বাপ দেন আই আর মারত তো বাপরে চাইতে এসে দিস এভাবে মা বাপরে মাঝে মাঝে চাইতে আইবেন খবর লইবেন আবার যে নতুন অসুখ লান না হন ডাক্তার দেখা করিবেন বুঝাল লইবেন ইয়ার দেশত ঘরে কি যে বাপরে ডাক্তার দেখা করে টিয়ার ওষুধও কিনি না দেয় ওই মরি যাইবার 10 মিনিট 1 ঘন্টা আগতি করি অ্যাম্বুলেন্সত করি এটা আইসিউত গলা গই এটা আইসিইউ হয় না নাকি আইইউসি হাত থেকে সন্দেহ জাগে দিয়ে আইসিইউ না আইসিইউ ঢুকা গই তাই এটা ঘরে কি ডাক্তার নামর কিছু হসাই আর দেশের মধ্যে হদিন জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই দে হাসপাতাল কি হাসপাতাল ইন এখন ব্যবসায় পরিণত অজ্ঞ মানুষ মারা গিয়ে কারণ সর্দি দিয়ে রে আইসিইউর ভিতরে ইতরা দাহাত দিবে জিয়াতা আছে এক রাতে 40,000 টাকা হামাই বললাই অজ্ঞ মৃত ব্যক্তিরে কারণ সর্দার দে এই ডাক্তার নামর হসাই হল অজ্ঞ মরা মানুষের কারণ সাকতে চুরি করলে আঠাড়ি ফিল হত তো আর দেশের মধ্যে চুরি করলে যদি আঠাড়ি ফিলা ভরে দেয় ইয়ে বাংলাদেশ নইব ফঙ্গু দেশে যাইব কি আর 100-এর মধ্যে 99 জন সুর তো তুই মানুষের আঠাড়িলে তো খতিব আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দে হয়তো আতা এ দুনোর হারানো করিব সিটাঙত অগ্গর কিন হাডিয়ে নতুন ব্রিজের মধ্যে লটকা দিলে ডাহাত অগ্গত হাডিয়ে সিটাং রোডর ইয়ত কুমিল্লা শেষ প্রান্তে লটকা দিলে হয়তো গোড়া বাংলাদেশ উজু হয়ে যাবে দুদিনও না লাগবে বেগ হাওয়া বেগুন মারা না অজ্ঞ মারে লটকা দিলেও যাবে ইও বেগ সুর বেগুনের হাত হারানো করিব অজ্ঞ জীবে আগতি ধরা হাইবে আত হারিয়ে আতি আনসার নতুন ব্রিজের ইন্দি লটকা দিব মানুষ শহরত যাইব কে যাইব ঘুরে ইয়ে আতা কান কি অত সুরত ধরা হাই হাত হাড়ে দিয়ে দেয় আমার আই তো আজ একিয়াল করে গেলাম তো গণ করি আমার বাজে ধরা হাইলে হাত হাড়ে গেলে অটোমেটিক ঠিক হয়ে যাইব বাদ বেগুন টিপি আবার 90 টিপি লই যায় সুর বেগুনের হাত হাড়া করিব না অজ্ঞ হাড়ি লই যাইব حكيمي نشيد إسلامي نشيد